হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য ইতিহাসের যে প্রথম অধ্যায়টি রয়েছে সেই প্রথম অধ্যায় থেকে 8 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নটি তোমরা বছরের প্রথম থেকে যদি পড়তে শুরু করো তাহলে তোমাদের আপকামিং যে উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষা রয়েছে সেখানে তোমরা এই প্রশ্নটি কমন পেয়ে যাবে, কারণ এই প্রশ্নটি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই তোমরা এক্ষুনি খাতায় টুকে নাও এবং পড়তে শুরু করো এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আমার এই চ্যানেলের লিঙ্কটি শেয়ার করো, যাতে তারাও আমার এই চ্যানেল থেকে উপকৃত হয়। তাই শুধুমাত্র 8 মার্কের ব্রড কোশ্চেন নয়, তোমরা অবশ্যই আমার এই চ্যানেল থেকে এমসিকিউ প্রশ্ন, এসএকিউ প্রশ্ন, সমস্ত প্রশ্নই পেয়ে যাবে। তাই সমস্ত প্রশ্নই তোমরা আমার এই চ্যানেল থেকে পড়তে পারো। এমনকি যারা আর্থিকভাবে দুর্বল, যারা টিউশন পড়তে পারো না, তারা যদি কন্টিনিউ আমার চ্যানেল ফলো রাখো এবং আমার এই চ্যানেল থেকে খাতায় টুকে নাও, তবুও তোমরা টিউশনের মতো কন্টিনিউ নোট পাবে এবং তোমরা খাতায় টুকে কন্টিনিউ পড়ো, দেখবে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। এবং তোমাদের আমি 100% চ্যালেঞ্জ সহকারে বলতে পারি, তোমাদের প্রথম অধ্যায় থেকে যে আমি 3টি প্রশ্ন শেয়ার করলাম, এই 3টি প্রশ্ন পড়ো তোমরা টেস্ট পরীক্ষায়, এমনকি ফাইনাল পরীক্ষায়, প্রত্যেকটি পরীক্ষায় তোমরা একটি প্রশ্ন অনায়াসে 100% গ্যারান্টি চ্যালেঞ্জ সহকারে বলি তোমরা কমন পেয়ে যাবে। তাই এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে ভালো করে পড়তে শুরু করো। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, 3 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেই প্রশ্নটি হলো, মিথ, উপকথা ও লিজেন্ড পুরা কাহিনী বলতে কি বোঝো? অতীতের বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে? এখানে 3 নম্বর প্রশ্ন লিখেছি কারণ এর আগে যে 2টি ভিডিও আমি পোস্ট করেছি সেই 2টি ভিডিওতে একটি মোট 8 মার্কের প্রশ্ন তোমাদের শেয়ার করা হয়েছে। যদি কেউ দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্ট থেকে তোমরা ভিডিও দুটি দেখে নাও। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। মিথ, তোমরা প্রথমে পয়েন্ট করবে মিথ। জনশ্রুতির 2টি প্রকৃষ্ট উদাহরণ হলো মিথ বা পৌরাণিক কাহিনী এবং লিজেন্ড বা কিংবদন্তি। গ্রিক শব্দ মুথোস থেকে ইংরেজি মিথ শব্দটির উদ্ভব, যার বাংলা প্রতিশব্দ পৌরাণিক কাহিনী বা উপকথা। সাধারণভাবে প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কাহিনী বা ঘটনার বিবরণ যে প্রায় ঐতিহাসিক উপাদানে তুলে ধরা হয় তাকেই পৌরাণিক কাহিনী বলে। এগুলি সাহিত্যের সর্বপ্রথম রূপ। এবারে তোমরা প্যারা করে লিখবে, নানা কাল্পনিক ঘটনা থেকেই পৌরাণিক কাহিনীর উৎপত্তি। এগুলি মূলত স্মৃতির পথ বেয়ে বংশ পরম্পরায় পরবর্তী যুগে পৌঁছায়। বিশ্বের প্রায় সকল দেশেই পৌরাণিক কাহিনীর অস্তিত্ব রয়েছে। দেবী দুর্গার জন্ম, অসুর বদের কাহিনী বা চাঁদ সদাগর ও বেহুলা লক্ষিন্দরের কাহিনী জনপ্রিয় ভারতীয় পৌরাণিক কাহিনীর উদাহরণ। ঐতিহাসিক যে এফ বিয়ারলেন তার প্যারালাল মিথ গ্রন্থে লিখেছেন, এগুলি হলো আমাদের অবচেতন মনের কাহিনী বিশেষ, যা সম্ভবত আমাদের জিনের মধ্যেই লিপিবদ্ধ থাকে। এবারে তোমরা পয়েন্ট করো লিজেন্ড। ল্যাটিন শব্দ লিজেন্ডা থেকে ইংরেজি লেজেন্ড শব্দটির উদ্ভব, যার বাংলা প্রতিশব্দ কিংবদন্তি বা বীরগাথা। সাধারণভাবে বলা যায়, খানিক ইতিহাস ও বাকিটা কল্পনার সংমিশ্রণে গড়ে ওঠা বিশেষ লোককাহিনী হলো কিংবদন্তি। কোনো এক অসামান্য ব্যক্তি চরিত্র ও তার অলৌকিক কার্যকলাপই হলো কিংবদন্তি বিষয়বস্তু। এগুলি মূলত মনুষ্য কেন্দ্রিক ঘটনা। এবারে তোমরা পয়েন্ট করো অতীত পুনর্গঠনে মিথের ভূমিকা। মিথ বা পৌরাণিক কাহিনী অতীত বিষয়ে মানুষের ধারণাকে নানাভাবে সমৃদ্ধ করে। যেমন প্রথমে তোমরা পয়েন্ট করবে ঐতিহাসিক সভ্যতা। মিথ বা পৌরাণিক কাহিনীগুলি সত্য ঘটনার প্রকাশ, গল্পের সত্য ঘটনার প্রকাশ। অতীতের বিভিন্ন রাজবংশের বংশতালিকা বা রাজবংশগুলির ক্রমিক তালিকা, রাজাদের কার্যকলাপ, প্রাচীন নদ নদী, পাহাড় পর্বত, প্রাচীন শহর নগর, তীর্থস্থান প্রভৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ উপাদান পৌরাণিক কাহিনীগুলি থেকে আহরণ করা সম্ভব। পরের পয়েন্ট তোমরা করবে সময়কাল নির্বাচন।
বিভিন্ন মিথ বা পৌরাণিক কাহিনীগুলি তুলনামূলক পদ্ধতিতে যাচাই করে ইতিহাসের সাল তারিখ নির্ণয় করা সম্ভব হয়েছে। ফলে অতীতের ধারাবাহিক ছবি মিথের মাধ্যমে মানুষের কাছে স্পষ্ট হতে পারে। পরের পয়েন্ট আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তাদের কাছে আমাদের একমাত্র উদ্দেশ্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবে। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের যেহেতু আমি কন্টিনিউ ভিডিও প্রদান করে থাকি এবং আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর অগ্রসর হয়, চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। চলো পরের পয়েন্টটি আমরা দেখে নিই। তোমরা পয়েন্ট করবে অতীতের পুনর্গঠনে লেজেন্ডের ভূমিকা। প্রচলিত কিংবদন্তিগুলি অতীত বিষয়ে মানুষের ধারণাকে নানাভাবে সমৃদ্ধ করে। প্রথমে পয়েন্ট করো ঐতিহাসিক তথ্যের সূত্র। প্রচলিত বিভিন্ন কিংবদন্তির ওপর ভিত্তি করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা তথা চরিত্রের সত্যতা নিরূপণ করা যেতে পারে। এবারে পরের পয়েন্ট ঐতিহাসিক ভিত্তি। কিংবদন্তির কাহিনী রূপকথার কাহিনীর মতো সম্পূর্ণ কাল্পনিক নয়। বহু ক্ষেত্রে এই প্রচলিত কিংবদন্তিগুলির একটা বাস্তব ভিত্তি থাকে। এবারে তোমরা পরে পয়েন্ট করবে অনুপ্রেরণা লাভ। কিংবদন্তির ঘটনা ও চরিত্রাবলীর বীরত্ব, নৈতিকতা ও জীবন দর্শন মানুষকে নানাভাবে প্রভাবিত করে। শ্রীকৃষ্ণ, রামচন্দ্র প্রমুখ কিংবদন্তি চরিত্রের সাহসিকতা, বীরত্ব ও মূল্যবোধ আয় ও ভারতীয়দের কাছে অনুকরণীয়। আবার হারকিউলিসের সাহস ও বীরত্ব আজও গ্রিকদের কাছে অনুপ্রাণিত করে বা গ্রিকদেরকে অনুপ্রাণিত করে। এবারে তোমরা পয়েন্ট করে মূল্যায়ন। মানব সমাজের ফেলে আসা অতীতের পুনর্গঠনে মিথ ও লেজেন্ড নানাভাবে সাহায্য করলেও এগুলি থেকে ইতিহাস রচনার ক্ষেত্রে ঐতিহাসিককে হতে হবে সতর্ক এবং সাবধান। এগুলিতে কাল্পনিক এবং অবাস্তবতা মিশে থেকে তথ্যের ঐতিহাসিকতা ক্ষুণ্ণ করতে পারে। তাই যুক্তির কৃষ্টিপাথর যাচাই করে এগুলিকে গ্রহণ করতে হবে। এই যে 8 মার্কের প্রশ্নটি তোমাদের আমি শেয়ার করলাম, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য, এবং এই প্রশ্নটি বাছাইকৃত প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে। তাই তোমরা এই প্রশ্নটি এখন থেকে পড়তে শুরু করো। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, তাহলে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। তাই এই রকম নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।